আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আপনাদেরকে করে দেখাচ্ছি ডিম পেঁয়াজুর চপ। ইফতারে এত ঝটপট নাস্তা হয়তো হয় না যদি আপনারা এই ডিম পেঁয়াজুর চপটি একবার বানিয়ে না দেখেন। মাত্র 10 মিনিটে একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ডিম পেঁয়াজুর চপটি। আর এই পেঁয়াজুর চপটি খেতে এতটাই মজার, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ডিম পেঁয়াজুর চপটি বানানোর জন্য আমি এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। আপনারা 2টা ডিম দিয়েও করতে পারবেন অথবা একটি ডিম দিয়েও করতে পারেন। ডিমগুলোকে আমি এখন 4 ভাগে ভাগ করে নিব। আপনারা যদি চান তাহলে একটি ডিমের মাঝখান থেকে 8 ভাগ, 4 ভাগ কিংবা পছন্দ মতো যে কয়টি ইচ্ছা ভাগ করে নিতে পারেন, অথবা অর্ধেক করেও করতে পারেন একটি ডিমের মধ্যে, অথবা আস্ত একটি ডিম দিয়েও আপনারা এই ডিম পেঁয়াজুর চপটি বানাতে পারেন। আমি 3টা ডিমকে কেটে ভাগ করে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে নিয়েছি। আর এই ডিম পেঁয়াজুর চপটি তৈরি করার জন্য পেঁয়াজটা পরিমাণে একটু বেশিই লাগবে। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি করা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো কিছুটা আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের কাছে চাট মশলাটা না থাকলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, যেটা কিনা মাত্র 5 টাকায় দোকান থেকে মিনি প্যাকে কিনতে পাওয়া যায়। পেঁয়াজের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে এভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম সফট হয়ে আসছে। পেঁয়াজটা মাখানোর পরে কিন্তু পেঁয়াজ থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা যদি চান তাহলে বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, অথবা অর্ধেক চালের গুঁড়া কিংবা অর্ধেক ময়দাও ব্যবহার করতে পারেন। বেসনটা দেওয়ার পর আমি এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। বেসনটাকে পেঁয়াজের সাথে মাখানোর সময় একটু আঠালো মনে হতে পারে কিংবা অনেক বেশি টাইট মনে হতে পারে। এটা কিন্তু মাখতে মাখতে একটা সঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। তারপরে যদি মনে হয় অতিরিক্ত আঠালো কিংবা টাইট আছে, সেই ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। তবে এর থেকে বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কনসিস্টেন্সিটা একদম পাতলা হয়ে যাবে। বেসনটা মেখে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আমার এই বেসন এবং পেঁয়াজের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। মেখে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং বেসনের কিছুটা মিশ্রণ আমি হাতের উপরে নিয়ে একটু ছড়িয়ে নিয়েছি এবং আগে থেকে যে ডিমের স্লাইসগুলো করে রেখেছিলাম তার থেকে একটা স্লাইস নিয়ে এটার মাঝ বরাবর দিয়ে নিয়েছি এবং চারপাশ থেকে বেসন এবং পেঁয়াজের মিশ্রণটা দিয়ে পুরো ডিমটাকে এভাবে ঢেকে নিচ্ছি বা কভার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু একটি ডিম পেঁয়াজুর চপ রেডি করা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি সবগুলো ডিম পেঁয়াজুর চপ তৈরি করে নিয়েছি এবং চুলায় তেল গরম করতে দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। ডিম পেঁয়াজুর চপগুলোকে ভেজে নেওয়ার সময় ওপর থেকে একটা চামচ দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দিবেন, এতে করে চারপাশে খুব ভালো মতো ক্রিস্পি হবে। এবং চুলার জালটা রাখতে হবে মিডিয়াম টু হাইয়ে। সময় নিয়ে একটু উল্টে পাল্টে খুব ভালো করে ক্রিস্পি করে এই ডিম পেঁয়াজুর চপগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ যখন কালার চলে আসবে উল্টে অন্য পাশেও ঠিক একই রকম কালার করে ভেজে নিতে হবে। আর এই ডিম পেঁয়াজুর চপগুলোকে ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই ডিম পেঁয়াজুর চপগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ঠিক একই রকম কালার হলে আমি এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে ডিম পেঁয়াজুর চপগুলোকে উঠিয়ে নিচ্ছি। ইফতারের আগে মাত্র 10 মিনিট সময় হাতে রাখলেই কিন্তু আপনারা এই ক্রিস্পি এবং সুস্বাদু ডিম পেঁয়াজের চপগুলো বানিয়ে নিতে পারবেন। আমি একটা প্লেটে সবগুলা ডিম পেঁয়াজের চপ পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলার কালারটা কতটা সুন্দর এসেছে আর ওপর থেকে ঠিক কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এটার ভেতরটাও কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা একটা না দেখলে বুঝতে পারবেন না, তাই আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন এটার ভিতরটাও ঠিক কতটা সুন্দর, ডিমের স্লাইসটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর পেঁয়াজের মিশ্রণটাও কিন্তু বোঝা যাচ্ছে আর পেঁয়াজের এই মিশ্রণটা কিন্তু একদম ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা ইফতারের আগে এই ঝটপট রেসিপিটি ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।